আকাশের শরৎ উঁকি দিলেও বাড়ছে আন্দোলনের উত্তাপ। সুপ্রিম শুনানির পর আরও যেন জোটবদ্ধ হচ্ছে জাস্টিস ফর আরজি কর। সোমবার রাত 9টায় 9 মিনিটের নীরব প্রতিবাদ। রাজপথে প্রতিবাদী ছবি আঁকা থেকে আন্দোলনের বার্তা লেখা প্রচার যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে। পুলিশ সহ জরুরি যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবা ব্যক্তি রেখে সবার কাছে অনুরোধ, এ প্রতিবাদ আমাদের সবার, এ প্রতিবাদের লড়াই আমাদের সবার, এ লড়াই আমাদের আরএসএস প্রধান মোহন ভাগবত সরাসরি তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া এবং সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডের শুনানির পর রাজ্য জুড়ে এক নতুন রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ তৈরি হয়েছে, এমনটাই মনে করছেন সমাজবিদদের একটি বড় অংশ। এমন অবস্থায় সুপ্রিম শুনানির ঠিক কয়েক ঘন্টা পরে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোচ্চার হলো আমজনতা। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে রাত 9টায় প্রতীকী পথ অবরোধের পাশাপাশি ডুয়ার্সের নতুন মহকুমা ধূপগুড়ির রাজপথে মানববন্ধন তৈরি এবং আলো নিভিয়ে অন্ধকার করে চলে নীরব প্রতিবাদ। নাগরিক মঞ্চের আহ্বানে রাত 9টায় 9 মিনিটের প্রতিবাদের সাক্ষী থাকে জলপাইগুড়ি জেলা। আমরা কেউ হতাশ নই, যতদিন এই বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে আমাদের আন্দোলন ততদিন চলবে। নীরবতাও যে একটা প্রতিবাদ হতে পারে আজকে তা প্রমাণ হলো। এইভাবেই বিভিন্নভাবে আমাদের কর্মসূচি নিতে হবে। কে কোথার থেকে কর্মসূচি নেবে আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হব। নিশ্চয়ই চলবে। চিকিৎসকদের জন্যই শুধু এই আন্দোলন তা কিন্তু নয়, এটা একটা নৃশংস ঘটনার প্রতিবাদ। যে ঘটনাটা একজন কর্মরত মহিলাকে, একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদ। শুধু চিকিৎসক বলে নয়, এটা অন্য কাজের সাথে যুক্ত মানুষ, তারও এটা হতে পারে। কাজেই এটা ভাবার কোনো কারণ নেই। কেউ যদি ভেবে থাকেন যে চিকিৎসকদের আন্দোলন বন্ধ করে দিলেই এই আন্দোলন থেমে যাবে, তাহলে তাদের ধারণাটা ভুল। চিকিৎসকদের যেমন বলেছেন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের বলেছেন, চিকিৎসক যারা আছেন আমাদের তাদেরকে বলেছেন কর্মবিরতি বন্ধ করে তাদের কাজে যোগ দিতে। তারা অবশ্যই হয়তো তাই করবেন, কারণ তাদের প্রধান এবং মূল যেটা কাজ সেটা হচ্ছে মানবের সেবা করা। সেটা থেকে তো কেউ বিরত থাকতে পারবে না। আমি নিজেও একজন স্বাস্থ্যকর্মী, আমরা আমাদের কাজ কিন্তু করে যাচ্ছি, কিন্তু তার সাথে এটাও আশা করছি এবং দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করছি যে আগামীতে আমরা যতক্ষণ অবধি না আমরা এর সুবিচার পাচ্ছি, এই মানে জঘন্য কাজ যেটা হয়েছে, যে নিন্দনীয় কাজ হয়েছে, সেই কাজে যতক্ষণ অবধি না প্রপার জাস্টিস আমরা পাচ্ছি, ততদিন অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের জায়গায়, কর্মের জায়গায়। তাই এটাই চাইবো যে সবাই সবার কাজটা আমরা করে যাব। আমি নিজে একজন স্বাস্থ্যকর্মী হিসাবে যেটা বলতে পারি, আমি তো আমার কাজ করে যাচ্ছি, কিন্তু এটাও চাইবো যে আমার কর্মক্ষেত্রে যেন আমার সুরক্ষাটা যেন বজায় থাকে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।